দেশ স্বাধীন বা হলে বিকল্পকে 10 দফা দাবি দিয়েছিলাম। আমরা উত্তর দিয়েছিলাম আমরা সবাই। ট্রাফিক মনিটরিং থেকে ট্রাফিকের দায়িত্ব থেকে শুরু করে বাজার মনিটরিং সবগুলো কাজে আমরা করছি শিক্ষার্থীরা। এখন আজকে আমরা মাদকদ্রব্য অধিদপ্তরে এসেছিলাম। আমরা মহাপরিচালক স্যারের সাথে আমরা মিটিং করেছি প্রায় 1 ঘন্টা যাবৎ। তো আমরা 10 দফা দাবি দিয়েছিলাম। তো স্যার সব দাবির সাথে একমত হয়েছেন এবং সেই দাবিগুলো নিয়ে যেন কাজ করতে পারে, সমাজে বাস্তবায়ন করতে পারে, এই দিকেও তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তো আমরাও মনে করি যে এতদিন যা হয়েছে এখন আপাতত এগুলো আর করতে দেওয়া হবে না। স্যার আইন প্রয়োগ থেকে শুরু করে সকল বিষয়ে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। যেহেতু মাদকদ্রব্য এটা অনেক দিন থেকে লং একটা প্রসেস, অনেক দিন থেকে চলে এসছে। তো এখন মনে করি যে এটা দ্রুত সময়ে সমাধান করা সম্ভব না, আমরাও মনে করি আর ওনারাও এটাই মনে করেন। তো আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা যত দ্রুত সম্ভব খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করেন। যেহেতু আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে যেই দেশ সমাজ সংস্কারমূলক একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে, সেই অনুযায়ী কাজ করার জন্য কিছু দিক নির্দেশনা আমরা দিয়েছি। তা যেহেতু এখন দেশটা আমাদের এখনও অন্তর্বর্তীকালীন সরকারের গুছাতে কিছু সময় লাগবে, সেই ক্ষেত্রে ওনারা যথাসময়ের মধ্যে কাজ করার কিছু আলটিমেটাম ছিল, যেমন প্রশিক্ষণ ব্যবস্থা, কারিগরি সহায়তার ব্যবস্থা, প্লাস যারা এই পর্যন্ত মাদকাসক্তের সাথে বিভিন্ন মামলায় জড়িত ছিল তাদের সঠিক তদারকি থেকে শুরু করে সকল কার্যক্রম দ্রুত সময়ের ভিতরে করার জন্য আমাদের এখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল। করেছিলেন যে দেশ স্বাধীন বা হলে বিকল্পকে, আমরা উত্তর দিয়েছিলাম আমরা সবাই। তো আমরা যেহেতু সবাই আমাদের বিকল্প, তো আমাদের নতুন করে দেশটা গড়তে গেলে আগে আমাদেরকে মাদককে রুখে দাঁড়াতে হবে। তো এই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা প্রতিটা সেক্টরে গেছি, আপনারা জানেন, সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তো আমরা আজকে মহাপরিচালকের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং উনি বলেছেন বিগত দিনে যা হয়েছে এটা আসলেই আমরা কাম্য ছিল না। এখন আমরা নতুন করে বাংলাদেশ গড়তে হলে আমাদের আগে সবার প্রথমে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যেহেতু বিকল্প আপনি আমি আমরা সবাই, তাহলে আমার একার আসলে হবে না, আপনারা নিজেরাও যার যার জায়গা থেকে আপনারাও একটু সতর্ক থাকেন এবং মাদককে না বলুন।